নমস্কার বন্ধুরা, আজ আমার বর চাউমিন বানাচ্ছে। মানে সানডের দিনকে আমরা চাউমিনটা বানিয়েছিলাম। বাচ্চাদের ছুটি ছিল, পাশে দুটো বাচ্চা ছোট ছোট আছে, তাদেরকেও ডেকেছিলাম। তো অনেকটা চাউমিন বানানো হয়েছে। আমি সবজিটা কেটে দিয়েছি, বাকি আমার বর সমস্ত বানিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লোয়ার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠবে, তখন আমি চাউমিনগুলো দেবো। তার আগে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। চাউমিনটা অনেকটাই রয়েছে, এইখানে কিলো হিসাবে দেয়, এখানে আধা কিলো মতন চাউমিন আছে। দেখুন, গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। বেশি ফোটাবো না, আবার গলে যাবে। 80% মতন ফুটিয়ে নেব। আমাদের এখানে দিল্লির সাইডে চাউমিনগুলো একটু মোটা মোটা পাওয়া যায়, কলকাতাতে কিন্তু অনেক সরু সরু চাউমিন পাওয়া যায়। দেখুন, এবার আমি একটা স্টিলের চুবড়ি নিয়ে নেব, তার মধ্যে আমি চাউমিনগুলো তুলে নেব। তুলে নিয়ে একটুখানি ঠান্ডা জলে ফটাফট ধুয়ে নেব। তাহলে কি হবে, আর মানে গলবে না। মানে অনেক সময় গরম থাকলে গলে যায় না, সেটা হবে না, ঝরঝরে থাকবে। শীতের সকালে বানিয়ে নিলাম চাউমিন, কারণ এখন প্রচুর সবজি পাওয়া যায়, বাঁধাকপি, গাজর। তো ছুটিও ছিল, সানডে ছিল, চলো চাউমিন বানিয়ে নিই। এই দেখুন, প্রচণ্ড গরম। বাকিগুলো তুলে নেব। দেখুন, চাউমিনগুলো একদম ঝুড়িতে তুলে নিয়েছে, ঝরঝরে হয়ে গেছে। পারলে আপনারা উপর থেকে একটু রিফাইন অয়েল 3-4 চামচ দিয়ে দেবেন। আমি আর দিলাম না, ওটা দিলে ওই ঝরঝরে। বাঁধাকপি, পেঁয়াজ, শিমলা মির্চ, গাজর, কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা এই দিকটা বসালে ভালো হতো নাকি, ওটা সুবিধা হবে দিক থেকে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা হবে যাবে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এতে বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই চাউমিনটা খেতে ভালো লাগে। সবজি অনেক হয়ে গেছে, শিমলা মির্চ অনেক হয়ে গেছে। বড় কড়াইটা করলে হয়, বড় কড়াই নিয়ে যাবো না? বড় কড়াইটা ঢেলে দেবে বলছি। না না, তাহলে তেলটা বেরিয়ে আবার তেল দিতে হবে। সবজিটা বেশি হয়ে গেছে, কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। তো বড় কড়াই আছে, এটাতে লোহার কড়াই, তো বড় কড়াইটা নিয়ে আসবো। প্রথমে একটু ভিনিগার দিয়ে দিলাম সবজিটা মজার জন্য। তারপর বাকি বাকি সস, সমস্ত টমেটো সস, তারপর সোয়া সস সব দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিলাম, তারপর সোয়া সস দিয়ে দিলাম, আর দুটো ম্যাগি মশলা নিয়ে এসেছে, বাচ্চাদের ভীষণ ভালো লাগে। ম্যাগি মশলা দুটো দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে। কড়াই আনবো আনবো লাগবে। দেখে নেবো না পড়া হয়ে গেছে। ঠিক আছে, মানে ওটা এটাই ভালো। কালকে তো তুমি মজা ডিম ফিম দিয়ে বানানি। হ্যাঁ ঠিক আছে দাদা। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি চাউমিনটা দিয়ে দিলাম, কিন্তু কড়াইটা বড্ড ছোটো, তো কড়াইটা চেঞ্জ করবো। কড়াইটা নিয়ে এসেছি। প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা গরম হওয়ার পর আমি চাউমিনটা লোহার কড়াই থেকে অ্যালুমিনিয়াম কড়াইতে নিয়ে নিলাম।
মানে সসটা দাও তুমি। এই সসটা হবে কি আর এটা দিতে দাও, পরোটা ইউজ করে নিও। প্রথমে টমেটোর সস দিয়ে দিলাম, তারপরে জামাটা সারা হাত একটুখানি সোয়া সস তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম, টমেটো সস দেওয়ার পর এবার একটুখানি ওই চিলি সস দেবো, সবুজ রঙ দিয়ে চিলি সস দেবো। ওই টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আমার বর বেশ চাউমিনটা দারুণ ভালোবাসে, মানে ভালো করে। এবার ছুটি পড়েছে বাচ্চাদের, এখন এখানে শীতের ছুটি, তো বললো চলো অনেক সবজি পাওয়া যায়, চলো চাউমিনটা বানাই। ঠিক আছে, পাশেও দুটো বাচ্চা ছোটো ছোটো আছে, তারাও এসছে, আমার বাচ্চা, আমরা সবাই এক কড়াই পুরো চাউমিন হয়েছে। দেখুন চিলি সস দিয়ে দিলাম, সবুজ চিলি সসটা দিয়ে দিলাম। আর শীতকালেতে এত ভালো ভালো বাঁধাকপি, শিমলা মির্চ সব কিছু দিয়ে চাউমিনটা বানিয়ে নিলাম। আপনারা পারলে ডিম দিতে পারেন, আমি ডিম দিইনি, কারণ পাশে যে দুটো বাচ্চা ওরা ভেজিটেরিয়ান, ওই জন্য আমি আর ডিমটা দিইনি, ওরা খাবে বলে। শীতের দিনে চাউমিনটা খেতে দারুণ লাগে, কিন্তু একটা যে কলকাতার মতো অত পাতলা চাউমিন পাওয়া যায় না, আমাদের এখানে মোটা মোটা চাউমিন পাওয়া যায়, খেতে একদমই ভালো লাগে না। দেখুন আমাদের চাউমিন কমপ্লিট। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমার বর চাউমিন বানালো, কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কি দারুণ লাগছে। কড়াইটা, চাউমিনের কড়াইটা একটু বড় দরকার, নাহলে হয় না। মানে চাউমিন আমাদের এখানে আধা কিলো চাউমিন ছিল, আর তার মধ্যে সবজি অনেকটা। তো আপনার ইচ্ছা করলে মটরশুঁটিও দিতে পারেন, মটরশুঁটিটা দিলেও ভালো হয়। আমি পরে মটরশুঁটিটা দিয়েছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি। দেখুন মটরশুঁটি, সেটা দেখায়নি, সেই সময় মনে হয় ক্যামেরাটা বন্ধ ছিল। শিমলা মির্চ দিয়েছি, গাজর দিয়েছি, আর বাঁধাকপি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। একটুখানি আমার বর বললো কালো সসটা একটু কম লাগছে, তো একটু কালো সস দিয়ে দিল। বাচ্চারা তো এমনিতে সবজি খায় না, আপনারা অবশ্যই এই চাউমিন শীতের দিনে সবজি দিয়ে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। পারলে ফুলকপিও ছোটো ছোটো কেটে দিতে পারেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবার এই চাউমিনগুলো সবাইকে দেবো। ধন্যবাদ।